ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আমরা শিখতেছি জটিল সংখ্যার বর্গমূল নির্ণয়। তো জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করতে গিয়ে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। আসলে কিভাবে করব, আমাদের প্রসেস কি? এখানে অনেকগুলো প্রসেস আছে। আমরা সবচেয়ে সহজ পদ্ধতিতে আজকে একটা জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করব। দেখো, এখানে আছে -8 - 6 √(-1). আচ্ছা, জটিল সংখ্যার বর্গমূল কিন্তু জটিল সংখ্যাই হয়। সো এখানে যেহেতু আমাদের জটিল সংখ্যা এটা একটা, কিভাবে বুঝবো? এখানে কিন্তু আই নাই, তাই না? আইটাকে আমাদের কি করতে হবে? আইকে পয়দা করতে হবে। ওকে, কিভাবে আমরা আইকে পয়দা করব? দেখো, -8 - 6 √(-1) মানে কিন্তু আই, অর্থাৎ √-1 মানেই হলো আই। এখন এটা হয়ে গেল আমাদের একটা জটিল সংখ্যা। আমরা কি করব? এখন এই জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করব। তাহলে জটিল সংখ্যার বর্গমূল কি হবে? জটিল সংখ্যাই হবে। সো আমরা কি করব? ধরে নিব যে ধরি -8 - 6i ইকুয়াল, এটাকে রুট দিব অবশ্যই, যেহেতু আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে x প্লাস iy ধরে নিলাম। আমরা একটা জটিল সংখ্যা ধরে নিলাম x প্লাস iy। তাহলে এইটার মান আমাদেরকে x এবং y এর মানটা বের করতে হবে। তাহলে x এবং y এর মান বের করলেই আমাদের কি হবে? জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করা হয়ে যাবে। আচ্ছা, যেহেতু উভয় পাশে, এই পাশে কি আছে? আমাদেরকে রুট আছে, আমাদেরকে উভয় পাশে বর্গ করতে হবে। তাহলে আমরা উভয় পাশে বর্গ করে দিলাম। -8 - 6i ইকুয়াল হবে x প্লাস i y হোল স্কোয়ার। এইখানে দেখো, আমাদের একটা সূত্র পড়ে গেল। কিসের সূত্র পড়ে গেল? আমাদেরকে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র ফেলতে হবে। a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখন আমরা তো জানি i স্কোয়ারের মান -1, কেননা √(-1) যদি i হয় তাহলে -1 ইকুয়াল কি হবে? i স্কোয়ার হবে অবশ্যই। তাহলে এইটা আমাদেরকে এইখানে প্রয়োগ করতে হবে। ওকে, তাহলে কি দাঁড়াইলো? x স্কোয়ার মাইনাস 2xy, সাথে একটা i আছে, মাইনাস হবে y স্কোয়ার, কারণ i স্কোয়ারের মান -1, এটা y স্কোয়ার হয়ে গেল। তাহলে -8 - 6i হয়ে গেল। ওকে, এখনকার কাজটা কি আমাদের? এখন কি কাজ করতে হবে? এখন আমাদেরকে উভয় পক্ষে বাস্তব এবং কাল্পনিক অংশ সমীকৃত করতে হবে। বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করি। বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করি। বাস্তব এবং কাল্পনিক অংশ কিভাবে সমীকৃত করব? দেখো, এখানকার বাস্তব অংশ হলো x স্কোয়ার, এখানে কত? -y স্কোয়ার। তাহলে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার ইকুয়াল হবে -8। আর কাল্পনিক অংশ দেখো 2xy, এখানে আছে 2xy। তাহলে আমরা কি করব? 2xy ইকুয়াল টু লিখব -6। তাহলে 2xy যদি -6 হয় এবং x স্কোয়ার মাইনাস y স্কোয়ারের মান যদি -8 হয়, তাহলে এই যে দুইটা ইকুয়েশন আসলো, এই ইকুয়েশন দুটো কি করব? আমরা সমাধান করব। ওকে, এটা দিলাম 1 নম্বর সমীকরণ, এটা দিলাম 2 নম্বর সমীকরণ। আমরা এই দুটা সমীকরণ এখন সমাধান করব। কিভাবে সমাধান করি? খেয়াল করো, এখানে আমরা জানি এখানে যেহেতু মাইনাস আছে, আমাদেরকে প্লাসের সূত্র প্রয়োগ করতে হবে। x স্কোয়ার প্লাস y স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল হবে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার হোল স্কোয়ার প্লাস হবে 4ab। ওকে, আচ্ছা, তাহলে আমাদের x স্কোয়ার মাইনাস y স্কোয়ারের মান কত? -8 ছিল। তাহলে আমরা এটা -8 দিলাম হোল স্কোয়ার, প্লাস এইটা করে দিলাম 2xy হোল স্কোয়ার, কারণ আমরা 2xy এর মান বের করছি। তাহলে এটা হবে 64 প্লাস 2xy এর মান আবার কত? -6, তার উপর কি হবে? স্কোয়ার। তাহলে 64 প্লাস কত? 36, তার মানে হলো 100। তাহলে অতএব আমাদেরকে কি হয়ে গেল? x স্কোয়ার প্লাস y স্কোয়ারের মান হয়ে গেল 10। এটা দিলাম আমরা সমীকরণ নাম্বার 2। যেহেতু 2 আছে, এখানে আমরা 3 দিয়ে দিলাম। এখন আমাদেরকে কি করতে হবে? এই যে 3 নম্বর এবং 1 নম্বর যোগ বিয়োগ করতে হবে। তাহলে 1 যোগ 3 করলে, 1 যোগ 3 করলে আমাদের x স্কোয়ার প্লাস y স্কোয়ারের মান কত? 10। আর x স্কোয়ার মাইনাস y স্কোয়ারের মান কত আমাদের? -8। তাহলে y স্কোয়ার স্কোয়ার কেটে যায়,
2x² ইকুয়াল হবে কত আমাদের 2। তার মানে s² ইকুয়াল হবে 1। তাহলে অতএব x ইকুয়াল হবে আমাদের প্লাস মাইনাস 1। x এর মান বের করলাম আমরা প্লাস মাইনাস 1, তাহলে আমরা y এর মানটাও বের করব। যদি আমরা বিয়োগ করি 1 মাইনাস বা 3 মাইনাস কত 1 এমপ্লয়েস, তাহলে হবে x² প্লাস y² ইকুয়াল টু হবে কত, x² প্লাস y² এর মান হলো আমাদের 10। এই যে খেয়াল করে এখানে আছে 10, আর x² মাইনাস y² এর মান হলো আমাদের কত, মাইনাস 6। তাহলে এটা বিয়োগ যদি করি চিহ্ন পরিবর্তন হবে, s² কেটে যাবে, 2y² ইকুয়াল টু হবে কত, এটা মানে 10 থেকে যদি আমরা 6 বিয়োগ করি, এটা কত ছিল, x² মাইনাস y² এর মান ছিল আমাদের মাইনাস 8, এখানে মাইনাস 8। তার মানে 10 থেকে আমাদেরকে এটা কি করতে হবে, 10 আর 8 18 হবে। তার মানে y² ইকুয়াল হবে আমাদের 9। তার মানে y ইকুয়াল হবে প্লাস মাইনাস 3। তাহলে আমরা x এবং y এর মানটা পেয়ে গেলাম। x এবং y এর মান যেহেতু পেয়ে গেছি, সো আমাদেরকে কি করতে হবে, আমাদের টার্গেট ছিল x প্লাস iy। তাহলে অতএব বর্গমূল বা নির্ণেয় বর্গমূল কি হবে, নির্ণেয় বর্গমূল x প্লাস iy ইকুয়াল, x এর মান আমাদের প্লাস মাইনাস 1 আর প্লাস y এর মান হলো iy মানে হলো প্লাস মাইনাস কত 3। তাহলে এখান থেকে আমাদেরকে কি করতে হবে, এখান থেকে প্লাস মাইনাস যদি আমরা কমন নেই তাহলে হবে 1 মাইনাস 3i। এখানে প্লাসটা মাইনাস হয়ে গেল, কারণ আমাদের মূল অঙ্কের মাঝখানে কিন্তু মাইনাস চিহ্ন আছে, সো আমরা এখানে মাইনাস বসাবো। এখানে যে চিহ্নটা থাকবে এখানে সেই চিহ্ন বসাবো। এইভাবে x এবং y এর মান বের করে আমরা বর্গমূলটা নির্ণয় করতে পারি। বাকি অঙ্কগুলো ইনশাল্লাহ এইভাবে আমরা করার চেষ্টা করব, এবং খুব সহজ একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় আমরা যদি বর্গমূল নির্ণয় করতে পারি, ইনশাল্লাহ সকল অঙ্ক আমাদের হয়ে যাবে।